দেশের মানুষ আমরা এক হয়ে দেশটাকে নতুন করে আবার স্বাধীন করলাম, কিন্তু সেই স্বাধীনতার সুযোগ নিয়ে কিছু অসৎ মানুষ রাষ্ট্রের সম্পদগুলো লুট করতেছে, ভাঙচুর করতেছে, থানা কার্যালয়গুলো ভাঙচুর করতেছে, সরকারি স্থাপনাগুলোকে ভাঙচুর করতেছে। ভাই, সেগুলো তো আমাদেরই সম্পদ, সেগুলো তো রাষ্ট্রেরই সম্পদ, সেগুলো তো ঠিক করতে হবে আমাদেরকেই, না? তো আমাদের ট্যাক্সের টাকায় তো সেগুলো ঠিক হবে। তাহলে সেগুলো আমাদেরকে ভেঙে কী লাভ হচ্ছে বলেন? কোনো লাভ হচ্ছে? আর আমরা যারা দেশে অগ্নিসংযোগ করতেছি, মানুষের বাড়িঘরগুলো ভাঙচুর করতেছি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভাঙচুর করতেছি, আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, ভাই এটা ঠিক হচ্ছে না, ঠিক আছে? মানুষ ভুল করছে, তাদেরকে আমার ক্ষমা দৃষ্টিতে দেখা উচিত, তাদেরকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। আমাদের নবীও তাই করছেন। তো সেটা আমাদের আর উম্মতে আমাদেরকেও সেটা করা উচিত, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত। তাদের বিচার হবে, আইন আছে, আদালত আছে, তারা তাদের বিচার করবে। আমরা তো নিজেরা আইন হাতে তুলে নিতে পারি না। আজকে আমি অনেক জায়গায় দেখলাম যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেখান থেকে লুট করা হচ্ছে। মানে একটা দেশে যদি কোটি কোটি মানুষ বাস করে, তাদের মধ্যে ভিন্ন মতের মানুষও হবে, ঠিক আছে? ভিন্ন মতের মানুষও সেখানে থাকবে। তার মানে এই নয় তাদেরকে আমাদেরকে হত্যা করতে হবে। তাদের জন্য আইন আছে। তারা আমাদের প্রতি অন্যায় করছে, দেশের মানুষের প্রতি অন্যায় করছে, তাদের জন্য আইন আছে। আইন তাদেরকে সাজা দিবে। তার মানে এই নয় তাদেরকে আমার ওপেনলি প্রকাশ্যে হত্যা করতে হবে, রাস্তায় ঝুলিয়ে রাখতে হবে। ভাই, আমাদের মানুষ হিসেবে ক্ষমাশীল হওয়া উচিত। ভাই প্লিজ, দয়া করে আপনারা এমন কোনো কর্মকাণ্ড করেন না যেগুলো দেখতে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। ভাই, মানুষ হিসাবে অনেক খারাপ লাগতেছে, তারাও মানুষ। তাদের প্রতি আমাদের ক্ষমা দৃষ্টি থেকে দেখা উচিত, ক্ষমাশীল হওয়া উচিত। ভাই, অনেক খারাপ লাগতেছে। প্লিজ, এই অগ্নিসংযোগ, মানুষ হত্যা, মানুষের বাড়ি ভাঙচুর, এগুলো দয়া করে করেন না ভাই, ঠিক আছে? প্লিজ দয়া করে এগুলো থেকে বিরত থাকেন ভাই। আমি আপনাদের পায়ে ধরে বলতেছি, ভাই এই অগ্নিসংযোগ, মানুষ হত্যা, এগুলো থেকে দূরে থাকেন।